মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে এক বেলা চালিয়ে নিতে পারবে। সলিড মাংসগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। খুব বেশি কিমা করার প্রয়োজন নেই, একটু আধা আধা অবস্থায় ব্লেন্ডার করে নিয়েছি। এই রান্নাটা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। তো যাই হোক, কড়াই বসাই দিলাম। কড়াইটা একটু গরম হলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে কাপ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি মাংসের কিমাগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এবারও আরেকটু কষানোর পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে কিমাটাকে একটু সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর দিয়ে দিব সামান্য পরিমাণ টক দই, একটা স্টার এনাস, লবঙ্গ, দারচিনি আর সামান্য শাহি জিরা। কিমাটা একদম ভুনা হয়ে গেলে ধুয়ে রাখা চালটুকু দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। ফুটন্ত গরম পানি চালে ডাবল দিচ্ছি। আস্ত কয়েকটা কাঁচামরিচ, জয়ফল, জয়ত্রী আর এলাচ গুঁড়ো করে দিয়েছি, একটা তেজপাতা আর মনে হচ্ছিল একটু লবণ লাগবে। ব্যাস, এবার ঢেকে দমে বসিয়ে রেখেছি। নামানোর আগে দিচ্ছি কেওড়া জল আর সামান্য একটু ঘি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার